নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শুরু হলো ম্যানগ্রোভ রোপণের কাজ। হাসপাতাল পরিদর্শন করলেন সৌমিত্র রায়। দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। বন্যা বিধ্বস্ত মানুষের পাশে মুখ্যমন্ত্রী। বিজেপি আদিবাসী মোর্চার বিক্ষোভ ও অফিস ঘেরাও। বার্তায়ন স্টুডিওতে সাবেকি শুট। আসছে বিস্তারিত খবরে। শুরু হলো ম্যানগ্রোভ রোপণের কাজ। সুন্দরবনের সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একদিকে যেমন জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে ম্যানগ্রোভ ছেদন করে, অপরদিকে কাঠ চোরা চালানকারীরা ম্যানগ্রোভ নির্বিচারে কেটে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। তার ফলে একদিকে যেমন সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, তেমনি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি নদীর বাঁধ ভাঙনের প্রবণতা বেড়েই চলেছে প্রতি বছর। এই সমস্ত নানান সমস্যার কথা মাথায় রেখে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলে সন্দেশখালী ১ নম্বর ব্লক, ২ নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হলো বৃক্ষরোপণের কাজ। থেকে আমরা নদীর ধারে বাস করি, তার জন্য গাছগাছালি লাগাইয়ে আমরা ভয় থেকে নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য আমরা আতঙ্ক থেকে রায়মণি স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাদের গাছ লাগাচ্ছি। গতকাল থেকে শুরু হয়েছে এই বৃক্ষরোপণের কাজ, চলবে আরো 10 দিন ধরে। প্রত্যেক বছর যেভাবে আমাদের এখানে ঝড় বৃষ্টি নদী ভাঙা হচ্ছে, তার জন্য প্রচন্ড পরিমাণে সাধারণ মানুষ, মানে আমাদের এলাকাটা তো খুব গরিব মানুষ এলাকা, এবং আমরা যে রায়মণি স্মৃতি ফাউন্ডেশন থেকে যেসব উদ্যোগ নিয়ে আমরা যে কাজকর্মগুলো করি, বিশেষ করে এই গাছ লাগানো, সুন্দরী, গড়ান, গেওয়া, গর্জন, কেওড়া সহ 16 প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হবে। বলে নদীর বাঁধ ভেঙে যায়, যাতে করে এই ভাঙনগুলো কম হয়, মাটি ক্ষয় কম হয়, মানুষ সুরক্ষিত থাকে। কারণ আমরা নদীর চরে চরে যেখানে জায়গা পাচ্ছি, রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে দাদারা তার সহযোগিতা করে গাছ লাগানোর জন্য আমরা তাদের সঙ্গে সহযোগিতা করি। আনুমানিক 3 লক্ষ ম্যানগ্রোভ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সবসময় তার জন্য গাছ রুচ্ছি, বড় বড় ঝড় আসে, আমফান, বুলবুল, এদের জন্য, এইসবের জন্য রক্ষার জন্য আমরা গাছ। রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার তথা সুন্দরবন গবেষক অনিমেষ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সুন্দরবনে যে 19টা ব্লক আছে, আমি সুন্দরবন গবেষণার স্বার্থে এই 19টা ব্লক জুড়ে যে আমার বিস্তীর্ণ পদযাত্রা চলতে থাকে, আমি দেখেছি সুন্দরবনের নদী ভাঙন একটা বড় সমস্যা, এবং বিশ্ব উষ্ণায়নের কারণে, গাছ কম হওয়ার কারণে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সুন্দরবন পর্যন্ত এখন আর শান্তি বা রক্ষা করা এবং বিশ্ব উষ্ণায়নকে রক্ষা করতে এই বৃক্ষরোপণ প্রকল্প বা ম্যানগ্রোভ প্লান্টেশন প্রকল্প আমি গ্রহণ করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাসপাতাল পরিদর্শন করলেন সৌমিত্র রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার রাহুল দেব লাহিড়ী, মালদা জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানা। এদিন প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ও এমএসভিপি ছাড়াও হাসপাতালের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর মাতৃমা বিভাগে গিয়ে শিশুদের হাল হাকিকত খতিয়ে দেখেন। তার পাশাপাশি শিশুদের মায়েদের সাথেও কথা বলেন। মাতৃমা বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করার পর তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হাসপাতাল। ঘুরে ঘুরে সব হসপিটাল, জেনারেল হসপিটাল, আমাদের বাচ্চাদের অবস্থা কি, ওদের ওয়ার্ডগুলো কি অবস্থায় আছে, খাওয়া দাওয়া কেমন, ট্রিটমেন্ট কেমন হচ্ছে, পরিষ্কার আছে কিনা, এগুলো আমাদের দেখার দায়িত্ব। সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি 90% ঠিক আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট।
রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা কৃষিজমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা ছাদের ওপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দূর থেকে নৌকা ও ডিঙি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথিপুর এলাকা বন্যার জলে ডুবে থাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সব মিলিয়ে বন্যার জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি। বন্যার যে ভয়ঙ্কর প্রবল যে আমরা চাপ, সেটা প্রথম থেকে বুঝতে পারছিলাম। আর তার জন্য আমরা মাল সোমবার থেকে মাল তুলতে আরম্ভ করেছি। আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর, সেই সব বার করছি। আর পুজোর কথা যে বলছেন, পুজোর আশা যে কি হবে সেটা বলতে পারছি না, উপর আলার উপরে নির্ভর। আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি, কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাতে কিছু আমরা পারবো না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা বিধ্বস্ত মানুষের পাশে মুখ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার অর্থের যোগান থেকে শুরু করে আবাস যোজনার ঘরের ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার উদয় নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমি কথা দিচ্ছি দলমত নির্বিশেষে সকলের বাড়ি করে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প তৈরি করার। ত্রাণ শিবির যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে, তা সুনিশ্চিত করতে প্রশাসন তৎপর। আমি আশা করছি দ্রুত মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে এবং সেই জন্য মা মাটি মানুষের সরকার দিবা রাত্র সচেষ্ট। সাথে ছিলেন অন্যান্য বিধায়ক, মন্ত্রী, জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এর ইলেকট্রিক পাচ্ছে আমাদের তুমি একটা কাজ করবে, জল শুকিয়ে গেলে মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে ওগুলো শস্য বীমা যত শস্য আছে ক্রপ ইন্স্যুরেন্সে অধিকদের সাথে কথা বলে করবে। দিয়ে হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি, তার লিস্টটা অন্তত করবে। আর এইটুকু রাস্তা খারাপ আছে আমি দেখলাম, বাকি রাস্তাটা খুব ভালো হয়েছে। বৃষ্টির সময় একটু হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি আদিবাসী মোর্চার বিক্ষোভ ও অফিস ঘেরাও। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং আরজি করের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও ও বিক্ষোভ বিজেপি আদিবাসী মোর্চার। এদিন বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মোর্চা বালুরঘাট শহরে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আসে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এরপর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে। এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। উপস্থিত ছিলেন বিজেপির তপনের বিধায়ক বুধুরাই টুডু সহ বিজেপি আদিবাসী মোর্চার জেলা নেতৃত্ব। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং সারা রাজ্যের সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, তারই প্রতিবাদে এখানকার যে পুলিশ প্রশাসন যে আইনি শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তারই প্রতিবাদে আমরা আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। বার্তায়ন স্টুডিওতে সাবেকি শুট। 20 সেপ্টেম্বর মানিকতলার বার্তায়ন স্টুডিওতে আরসিএস ক্রিয়েশন দ্বারা আয়োজিত হল বাঙালির দুর্গাপুজোর সাবেকিয়ানার সাজে শুট। নমস্কার, আমি স্বরূপ সিনহা। আমি আরসিএস ক্রিয়েশনেরই একটা পার্ট। আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে। এই প্রথমবার একটা শুট আমাদের করা হলো পুজো উপলক্ষে। আশা করছি পরবর্তীকালে আরো অনেক মিউজিক ভিডিও, আরো অনেক অ্যালবাম ভিডিও, শর্ট ফিল্ম এগুলোর উপর কাজ হবে। তো নতুন যারা কাজ করতে চাইছে, যদি ইন্টারেস্টেড থাকে, তারা অবশ্যই যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর আপনারা দেখতে পাবেন এই শুটটার আউটপুট কেমন বেরোচ্ছে, কিছুদিনের মধ্যে আমরা পাবলিশ করব। এই শুটে মডেল হিসেবে উপস্থিত ছিলেন রূপা তপাদার নন্দী, সেট রায়, মনিকা কর্মকার, চন্দন দিন্দা, সুস্মিতা দাস,
দীপঙ্কর মণ্ডল ও কমলিকা রায়। মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপ সিনহা, অপর্ণা সাহা, রনিতা চৌধুরী। ড্রেস ডিজাইনার রাহুল সর্দার ও জুয়েলারি পার্টনার ছিলেন শম্পা রায়চৌধুরী আর অরুণিমা চ্যাটার্জি। আমরা আগে অনেক কাজ করেছি একসাথে, বাট এই কাজটা একটু ডিফারেন্ট কাজ। এবার আমাদের তো হঠাৎ করে একদিন রাতের মধ্যে প্ল্যানিং হলো, রূপা চলো একটা শুট করি। কি শুট করব, চলো নাহলে দুর্গাপুজোর সামনেই তো দুর্গাপুজো আমাদের আসছে, সেই জন্য দুর্গাপুজোর থিমের উপরে শুট করা হবে। সেই বলা সেই কাজ, আমার রূপা একসাথে দুজনে মিলে মিশে মানে সব জায়গায় অর্গানাইজ করা, এখানে বলা ওখানে বলা, সমস্ত কিছু টোটালটাই কম বেশি দুজনেই হ্যান্ড ওভার করেছে আমার। সমগ্র শুটটির অর্গানাইজার হিসেবে ছিলেন রূপা তপাতার নন্দী, চন্দন দিন্দা ও স্বরূপ সিনহা। মানে আমার হঠাৎই মাথায় আসলো যে দুর্গাপুজোতে আমরা এখন সবাই আলাদা আলাদা ভাবে পুজোতে ঘুরি, আনন্দ করি, কিন্তু একটা ফ্যামিলির সঙ্গে যে আগে যে বনিদি পুজোর আনন্দ, সেই বিষয়টা এখন একদমই কমে গেছে। এটা হচ্ছে পুজোর উপর বিজয়া, এবং পুজোর যে অষ্টমীর দিনে বাড়ির সবাই একসাথে পুজো একদম সাবেকি ব্যাপারটাই রেখেছি, এবং আমাদের প্রত্যেকের লুকস বা সমস্তটাই সাবেকির উপরই করার চেষ্টা করেছি। ভীষণ ভালো লাগছে, কিন্তু বাকিটা যারা রয়েছে আমার টিমের আরো যারা কাজ করছে তারা বলবে, কারণ আমার তো ভালো লাগছে সবাইকে একসাথে নিয়ে একটা কাজ করা। একটু চাপ হলেও ভীষণ ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। মানিকতলা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবার ও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।